এখন আমরা অক্টাল সংখ্যার যোগ করব। এটি একটি অক্টাল সংখ্যা এবং আরেকটি অক্টাল সংখ্যা নিয়ে নিই। তো এখন আমরা যোগ করার জন্য 7 এবং 3কে একসাথে যোগ করব। আমরা জানি নর্মালি 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়, কিন্তু অক্টালে 10 বলতে কোনো সংখ্যা নেই। সেজন্য আমরা দেখব যে 10 সংখ্যাটি অক্টালের বেস সংখ্যার চেয়ে কত বেশি। তো অক্টালের বেস সংখ্যা আমরা জানি 8, এবং 10 থেকে 8 বিয়োগ করলে আমরা দেখতে পাই 2 থাকে 2 বেশি। সুতরাং আমরা এখানে 2 বসাবো। তারপর আমাদের হাতে থাকবে 1, সেটি আমরা এখানে দিয়ে দিলে এই 4 হয়ে যাবে 5। 5-এর সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি 8। 8 অক্টালের ক্ষেত্রে 10-এর সমান, তাই আমরা সেই 10-এর শূন্য বসাবো এবং হাতে আমাদের 1 থাকবে। সেই 1 এখানে দিয়ে দিলে 6 হয়ে যাবে। 6 আর 6 যোগ করে আমরা 12 পাবো। আর অক্টালে 12 হচ্ছে 14-এর সমান, তাই আমরা এখানে 14 লিখে দিব। এখন আমরা আরও একটি অঙ্ক দেখব। এটিও একটি অক্টাল সংখ্যা, আরেকটি অক্টাল সংখ্যা। এখন আমরা 7 ও 4কে যোগ করব। 7 ও 4কে যোগ করলে নর্মালি আমরা জানি যে 11 হয়। হ্যাঁ, এই 11 সংখ্যাটি 7 থেকে 4 বেশি, কিন্তু আমাদের বেস সংখ্যা 8 থেকে 3 বেশি, তাই এখানে আমরা 3 বসাবো। তারপর আমাদের হাতে থাকবে আরও 1, সেই 1 এখানে দেওয়ার পর 2টা 3 হয়ে গেল। 3 আর হচ্ছে এখানে 2, সেই 2টা যোগ করে 3 আর 2 এখানে আমরা 5 লিখব। তারপর আমরা দেখতে পাচ্ছি 6 আর 4 যোগ করে আমাদের 10 হচ্ছে। 10 হচ্ছে আমাদের বেস সংখ্যা থেকে 2 বেশি, তাই 2 লিখব। আর আমাদের হাতের 1, সেজন্য আমরা এখানে 12 হয়ে যাবে। তারপর আমরা আরেকটি অক্টাল যোগ দেখব। 7 2 4 5 4 4 2 4 1 4। এখানে আমরা 4 আর 4 যোগ করে আমরা জানি 8 হয়। অক্টালে 8 মানে হচ্ছে 10, সেজন্য আমরা 10-এর শূন্য বসাবো। হাতে থাকবে 1, হাতের 1 যদি এখানে দিয়ে দিই তাহলে 2 হবে। 5 আর 2 যোগ করার ফলে আমাদের হবে 7। তারপর এখানে 4 আর 4 যোগ করলে 8 হয়। 8 হচ্ছে অক্টালের 10-এর সমান, তাই আমরা 10-এর শূন্য বসাবো। আর হাতে থাকবে আমাদের 1, সেই 1 এখানে দিয়ে দিলে 2 হয়ে যাবে 3। 3 আর 2 যোগ করে আমরা এখানে পাচ্ছি 5। তারপর এখানে আমরা দেখছি 7। 7 আর 4 যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 11। 11 হচ্ছে আমাদের বেশ 8 থেকে 3 বেশি, তাই আমরা এখানে 3 বসাবো। আর হাতের 1 এখানে দিয়ে দিলাম, 13 হয়ে গেল। এই ছিল আমাদের অক্টালের যোগ। এখন আমরা দেখব হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি A B C D E F এগুলো যথাক্রমে 10 11 12 13 14 এবং 15-র সমান। এখন আমরা যোগ করার জন্য 2টি হেক্সাডেসিমেল নাম্বার নিয়ে নিব। ABC 2 7 F। এখানে আমরা দেখতে পাচ্ছি
সি এবং এফ রয়েছে, এই দুটো আমরা যোগ করব। আমরা জানি যে সি এর মান 12 আর এফ এর মান হচ্ছে 15। তো 12 আর হচ্ছে 15 আমরা যোগ করলে পাচ্ছি 27। এখন 27 সংখ্যাটি 16 থেকে কত বেশি সেটি আমরা দেখব, কারণ হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। এখন 16 থেকে হচ্ছে 11 বেশি। এখন 11 আবার হচ্ছে এখানে বি এর সমান, সেজন্য আমরা এখানে যোগফল বসাবো বি, আর আমাদের ক্যারি হিসাবে থাকবে 1। সেটা আমরা এই 7-এর জায়গায় যোগ করে দেব। তারপর এখানে হয়ে যাবে আমাদের 8 আর হচ্ছে এখানে 11 আর 8, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে 19। যদি আমরা দেখি যে 16 থেকে কত বেশি, তখন আমরা দেখব যে 19 হচ্ছে 16 থেকে 3 বেশি, কারণ 19 থেকে 16 বিয়োগ করলে আমরা 3 পাই। তো সেটি আমরা এখানে লিখে দিব, আর আমাদের হাতে যে ক্যারি 1 থাকবে সেটা 2-এর সাথে যোগ করে দিয়ে দিব। এখন 2-এর সাথে 1 যোগ করলে এখানে 3 হবে, আর এ মানে আমরা জানি 10, তার মানে 10-এর সাথে 3 যোগ হচ্ছে, 10-এর সাথে 3 যোগ হলে আমরা পাবো হচ্ছে 13। এখন 13-র হেক্সাডেসিমেলের মান হচ্ছে ডি, তাই এখানে আমরা ডি বসাবো। এখন আমরা হেক্সাডেসিমেল যোগের আরেকটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে 6DF 26D। এখানে এফ এবং ডি আমরা যোগ করব। আমরা জানি যে এফ মানে হচ্ছে 15 আর ডি মানে হচ্ছে 13। 15 আর 13 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 28। এখন যদি আমরা দেখি এই 28 হচ্ছে হেক্সাডেসিমেলের বেস সংখ্যা 16 থেকে কত বেশি, তাহলে আমরা বিয়োগ করে পাবো 12। আর এই 12 এর হেক্সাডেসিমেলের ভ্যালু হচ্ছে আমাদের সি, এই যে এখান থেকে সি, তাই আমরা এখানে সি বসাবো। আর আমাদের হাতে ক্যারি হিসেবে থাকবে 1, সেই ক্যারি আমরা 6-এর সাথে যোগ করে দিব। তারপর 6 আমাদের হয়ে যাবে হচ্ছে 7, আর 7-এর সাথে তাহলে ডি তথা 13 যোগ হচ্ছে, 13 আর 7 যোগ হয়ে আমাদের হয়ে যাবে 20। এখন 20 থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি 4, তাই এখানে আমরা 4 বসাবো। তাই আমাদের হাতে ক্যারি থাকবে 1। তো এই 1 2-এর সাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে 3। 3 আর 6 যোগ করলে আমরা জানি সব সময় 9 হয়। আর এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমরা আরেকটি হেক্সাডেসিমালের যোগ অঙ্ক দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে 12 আর এফ হচ্ছে 15। তো এই 12 আর 15 যোগ করে আমরা পাচ্ছি 27। এখন 27 হচ্ছে আমাদের বেস সংখ্যা 16 থেকে কত বেশি, সেটা হচ্ছে আমাদের 11 বেশি। তো 11-র হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে বি, তাই আমরা এখানে বি বসাবো। তারপর আমাদের হাতে ক্যারি থাকবে 1, সেই ক্যারি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে E1 বেড়ে F হয়ে যাবে, আর F এর ভ্যালু হচ্ছে 15। এখন আমরা F এর ভ্যালু 15 আর B এর ভ্যালু 11 যোগ করব। 15 আর 11 যোগ করলে আমরা পাচ্ছি 26, যা বেস সংখ্যা 16 থেকে 10 বেশি। আর 10-এর ভ্যালু আমরা জানি A, তাই আমরা এখানে বসাবো A। তারপর আমাদের হাতে 1 থাকবে ক্যারি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হাতের ক্যারি 1 যোগ করে ডি হয়ে যাচ্ছে ই, আর ই এর মান হচ্ছে 14,
আর এর মান আমরা আগে থেকেই জানি 10 ছিল, যোগ করে 24, তারপর এখান থেকে 16 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। সেজন্য আমরা 8 এখানে বসাবো আর হাতের এক এখানে আমরা বসিয়ে দেব। আর এটি হচ্ছে আমাদের নির্ণেয় হেক্সাডেসিমালের যোগ। রাফ